হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে কিন্তু পুজো চলেই এলো। আর বাঙালির উৎসব মানেই কিন্তু খাওয়া দাওয়া। তো এই এত বড় একটা উৎসব দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় আমরা সবাই প্রায় ঘুরতে বেরোই এবং ঘুরতে বেরিয়ে বাইরে থেকে এরকম স্ন্যাক্স খাওয়ার কিন্তু কিনে খেয়েই থাকি। সেরকমই একদম বাজারের মতো স্ন্যাক্স বাড়িতেই আপনারা কীভাবে একদম সহজে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়েই চলে এসেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানটা দেখো আমি সলিড পিসের কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ফিঙ্গারের সাইজ মতো করে। তারপর এখানটায় আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং লেবু রস দিয়ে ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিলাম। ম্যারিনেট করে চিকেনগুলোকে আমরা রেখে দেবো 1 ঘন্টা থেকে আধা ঘন্টার জন্য রেস্টে। আপনারা চাইলে তার থেকেও কম সময় রাখতে পারেন বা বেশি সময়ও রাখা যেতেই পারে। দেখো 1 ঘন্টায় কিন্তু সব চিকেনকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা এর কোডিং করার জন্য একটা ময়দার কোডিং রেডি করে নেব। দেখো এখানটায় নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম নুন, লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবারে সব কিছুকে মিশিয়ে নিয়ে কিন্তু আমরা ময়দার কোডিংটাও রেডি করে নিলাম। ময়দার কোডিংটা রেডি করে নেওয়ার পরে আমাদের লাগবে বরফের জল। তার জন্য দেখো আমি এখানটায় ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবং কিছুটা আইস কিউবও তার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে পিস নিয়ে ময়দায় কোডিং করার পরে যে বরফ জলটা নিয়েছিলাম তার মধ্যে একটু চুবিয়ে আবারও ময়দার একটা কোট করে নিতে হবে। তো এখানটায় আমি ডবল কোডিং করেছি, আপনারা চাইলে ট্রিপল কোডিংও করতে পারেন, মানে 3টে লেয়ারের কোডিংও করতে পারেন। তো তারপরে দেখো আমার সব চিকেনগুলোকেই কোডিং করা হয়ে গিয়েছে আর আমি সবগুলোকে কিন্তু ডাবল কোডিংই করে নিয়েছিলাম। আর তেলটাও গরম করে নিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিই, একদম উষ্ণ উষ্ণ গরম করে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। এবারে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পালা। তো দেখো এখানটা আমি সবগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই চিকেনের সুন্দর স্ন্যাক্সটা। এই স্ন্যাক্সটার নাম আপনারা কী দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে কিন্তু ক্রিস্পি চিকেন বা চিকেন ফিঙ্গার ফ্রাই বা কেএফসি স্টাইল চিকেন ফ্রাইও বলা যেতে পারে। তো আপনাদের কোনটা ঠিক মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটার নাম আপনারা কী দিতে চান। তো দেখো আমি সবগুলোকেই একে একে এবার ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এটা সার্ভ করেছিলাম স্যালাডের সাথে। আপনারা কিন্তু সসের সাথেও এটাকে খেতে পারেন, বেশ সুন্দর লাগবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল আর ভিতর অবধি খুব সুন্দর কুকও হয়ে গিয়েছিল। এই রেসিপিটা খেতে যতটা টেস্টি বানানোও কিন্তু ততটাই সহজ। তো আপনারা এই পুজোয় অবশ্যই এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান এবং নিজেরাও খান। আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।